হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আর বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তবে তোমরা আশা করি কেমন আছো, আশা করি ভালোই আছো। দীপাবলিতে তো ভালোভাবেই কাটাতে হবে, তাই না? তো চলো দেখিয়ে দিই। দীপাবলির শুরুতেই আমি প্রদীপ দিয়ে শুরু করছি আজকের দিনটা। এই যে দেখো, সুন্দর সুন্দর করে প্রদীপগুলো করেছি আর এই মাত্র জলের মধ্যে দিলাম। কালকে সারা রাত এই উনানের মধ্যেই ছিল, আগুনে পুড়িয়েছি, তো সেই কারণে দেখো একদম লাল লাল হয়ে গেছে। দারুণ হয়েছে প্রদীপগুলো। তোমরা জানাবে কমেন্ট করে, আমি বলবো না। এগুলো সব কিন্তু আমিই করেছি। তারপর এই যে জলে ভিজতে দিয়েছি, কিছুক্ষণ ভিজবে, এই যে ফুটছে। তার কারণে এইটা কী হবে জানো, তেলটা একটু কম মানে পুড়বে। যখন তেলটা ঢালবো তখন টানবে না বেশি, তো সেই কারণে এটা করা। তো যাই হোক, চলো প্রদীপগুলো এখানে দিয়ে দিয়েছি, সুন্দর করে হচ্ছে এখন। এই যে কী সুন্দর ফুটছে দেখো, তখন আরও ফুটছিল, এখন তো তাও একটু কমলো ফুটাটা। তো যাই হোক, এখানে দিয়ে দিয়েছি। আর এগুলো সব রাত্রিবেলাতেই জ্বালাবো। আর এদিকে দেখো, সকাল সকাল অনেক কাজকর্ম ছিল, তো সেই কারণে সব সেটে নিয়েছি। হাই দেখো, দেখো তো এতগুলো বানিয়েছি। আর জলে দিতে কি ফুটছিল গো। তুমি আজকে তাড়াতাড়ি আসবে পরিষ্কার করতে, আমি বলেই দিচ্ছি। না না, সন্ধ্যাবেলায় নয়, তুমি তাড়াতাড়ি আসবে আজকে। আর এদিকে দেখো যে আমার হাজবেন্ডের খাবার হ্যাঁ রেডি হয়ে গেছে। আর এখানে আমরা এখন চা খাইনি। তো বন্ধুরা, সকালবেলাতে ভিডিও দেখলে তারপর থেকে আর কোনো রকম ভিডিও আমি কিন্তু শ্যুট করতে পারিনি। তার একটাই কারণ, আদি জানি না কাল রাত থেকে কি হয়েছে, ও শুধু কান্না করছে আর আমার কাছে তো আসতেই খুঁজছে না, আর বেস্ট ফিডিংও করতে খুঁজছে না। তো মানে কি বলবো, ওর যে কী হয়েছে জানি না, বুঝতে পারছি না। মানে কোনো খাবার খেতে খুঁজছে না, প্লাস আমার কাছেও আসতে খুঁজছে না, শুধু ওর ঠামের কাছেই থাকবে, কারোর কাছে থাকতে খুঁজছে না। আর প্রচণ্ড কান্না করছে, যে কান্নাটা মানে দেখার মতো নয়। তবে মাঝে মাঝে ধিৎকারও ধরে যাচ্ছে, কিন্তু কী করবো, ধিৎকার ধরলে তো চলবে না। আমি একজন মা, তো যেহেতু মানে মা হয়েছি, তো এইটুকুন আমাকে সহ্য করতেই হবে, কিছু করার নেই। তো এখন আমি চান টান করেছি, এখন বাজে সময় 9:30। আর এই মাত্র আজ দিলাম। আমার এত দেরি কোনো দিন হয় না, সেটা তোমরা খুব ভালো করেই জানো। তো মানে মন মেজাজ ভালো নেই, তো সেই কারণে আর রান্নাবান্নাও তাড়াতাড়ি কোনো হুড়োহুড়ি করিনি। এক তরকারি ভাত করবো বলে আশা করেছি, এরপর জানি না ডিসিশন কি হবে না হবে। তো যাই হোক, আদির জন্য, আদি কাল দুপুরবেলায় 2টি ভাত খেয়েছিল, ব্যাস। আর একটুকুনো কিচ্ছু খায়নি, শুধু জল খাচ্ছে। আর আমি দেখলাম জিভটা ভালো করে, একটু সর্দি হয়েছে, তো সেই কারণে ভাবলাম যে জিভটা দেখা যাক যদি ঘা পা হয়েছে, কিন্তু জিভেও কোনো ঘা হয়নি। তো ফাইনালি ওই যে কেন খাচ্ছে না সেটা আমি মানে বুঝতে পারছি না। আর এই গ্রামে তো জানো, কিছু হলেই একটু ঝাড়াঝুড়ি হয়, তো সেই কারণে একটুখানি ঝাড়তেও গেছিলাম। কাল রাত্রি 9টার সময় ঝাড়াঝাড়ি করেছি, তাও কোনো কিছু হচ্ছে না। তো এখন ভাবছি ওকে, মানে এখন একটুখানি আঙ্গুর খাওয়াচ্ছিলাম, তো আঙ্গুর ফলটা 2-1টা খেলো, তারপর আর খায়নি। তো এখন ওর জন্য একটুখানি সব সবজি দিয়ে, 2টি চাল আর 2টি ডাল দিয়ে একটুখানি মানে খিচুড়ির মতন চাপিয়েছি, আর একটা ডিম সেদ্ধ দিয়েছি। ও বললো ডিম খাবে, আমি বললাম তুমি কি খাবে বলো, তখন বলছে ডিম। তো সেই কারণে ডিমটাই চাপিয়েছি। তো ওর হয়ে গেছে। আর এদিকে আমার আঁচটা দেখো প্রায় ধরেই গেছে, এরপর চাপাবো। আর একদম এনার্জি নেই, কালী পুজো বলে যে কোনো একটা আনন্দ মনের মধ্যে, সেরকম কিচ্ছু নেই, একদম ভালো লাগছে না, কি বলবো। আর এদিকে হাজব্যান্ড কাজেও চলে গেছে, ওর কাজে না গেলেও হবে না, বুঝতেই পারছো, বাড়ি হচ্ছে আর হচ্ছে, একদম কিচ্ছু ভালো লাগছে না। চলো যতটা পারবো ততটাই শেয়ার করব। ভিডিওগুলো ছোট হয়ে গেলেও কিছু করার নেই, তবু তোমাদের সাথে প্রত্যেক দিন শেয়ার করার মানে ইচ্ছা থাকে, কিন্তু হয় না, যেহেতু দেখতেই পাচ্ছ ছোট ছেলে। তো ভিডিওটা দেখতে থাকো। এখন অনেকটাই সময় পেরিয়ে গেছে, এখন 11টা বাজছে। আর আদিকে আমি একটু হলেও খাওয়াতে পেরেছি, একটা গোটা ডিম অবশ্যই খেয়েছে, আর একটুখানি মতন খিচুড়ি খেয়েছে, বেশি খায়নি তবে খেয়েছে। তো যাই হোক, ভুলিভালি খাইয়ে এতক্ষণে আমার নিস্তার। তো এরপরে আমি খাবো, তো খাওয়ার আগে চলো কিছু শেয়ার করি। রোদ উঠেছে হালকা হালকা, আর সেই রোদে আমি প্রদীপগুলো ভালো করে তখন জলে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন ভালো করে রোদ্দুরে শুকিয়ে নিচ্ছি। আর এদিকে আমি তরকারি চাপিয়ে দিয়েছি, এই যে আদিকে খাইয়েছি। আর এখানে দেখো, এই যে আজকে কিচ্ছু খাবার মতন সেরকম নেই, তো সেই কারণে এই দিয়ে খেয়ে নেবো। চলো খেয়ে নিই। দুপুর 3টে বাজছে আর আমি এই সময় খেতে বসেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু রেস্ট নিচ্ছি আর কি, একটু গল্প করছি। একজনকার কল এসেছিলো, তো তাকে ফোন করছি। তো যাই হোক, বাইরে ভীষণ রোদ্দুর। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, মা আদিকে নিয়ে একটুখানি ওই বাড়ির দিকে গেছে। তো চলো
এখন বিকেলবেলা, আর বিকেলবেলাতে আদিকে দেখো আমার মেয়ে ছেলে সেজে গিয়েছে। তো ওকে একটা ওর ভুজনোর জামা, এটা অনেক দিনের কিন্তু ছোট হয়ে গেছে, দেখা হয়নি আসলে। ওই বাড়ি থেকে আসার পর তো সব কিছু এক জায়গায় জমাট বেঁধে ঢুকানো ছিল, তো সে কারণে আজকে বার করেছি, তাই ওকে একটু মেয়ে সাজিয়ে দিয়েছি। আর ও মানে ও গেল ওর ঠামের সাথে ঠাকুরের পুজো দিয়ে এসেছিলো, সেগুলো প্রসাদগুলো আনতে। আর তার ফাঁকে আমি দেখো প্রদীপগুলো রেডি করে নিয়েছি, আর মন্দিরে দিয়ে চলে এসেছি, মা মনসার মন্দিরে। আর এইদিকে দেখো আমাদের ঘরটাও বেশ সুন্দর করে সাজাচ্ছি। তখন কি আমার হাজবেন্ড সবাই চলে এসেছিলো। দেখো নিজের হাতে বানিয়ে নিজের হাতে নিজের বাড়িটা কত সুন্দর করে সাজাচ্ছি। আরও সাজাবো, আরও করছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর বাড়িতে আরও আছে, তো তারপরে ভাবছি একটুখানি যাব মাদের বাড়ি, তো সেখানে ধুন্দুল খাওয়ার জন্য। আর এইদিকে দেখো আমার মেস্তার বাড়িটা কি সুন্দর সাজিয়েছে। আমাদের বাড়িতে ভাই সময় পায়নি, তাই দেয়নি। তো এই যে এইটা হচ্ছে ধুদুল পিঠে, কাদের কাদের আছে অবশ্যই কিন্তু জানিও। তো আমাদের আছে, তো এটাই খেতে গেছিলাম। খাওয়া দাওয়ার পর মায়ের শাড়ি দেখলাম, তারপর বাড়ি চলে এলাম। তো ভিডিওটা এতটাই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের মতন টাটা।